Assalamu alaikum viewers. This is Muhammad Fazzlul Karim Sir. You are watching the video of Learner's Kingdom. Today we are going to discuss about how can we change interrogative sentence into passive voice. So, আমরা interrogative sentence কে কিভাবে passive করব সেটা আজকে আমরা শিখব। সেটা শেখার জন্য দুই ধরনের পদ্ধতি আছে। আমরা আজকে প্রথমটা দেখব। প্রথমে আমরা গতানুগতিকভাবে কিভাবে করা যায় সেটা দেখব। তারপরে দেখব আমাদের যে স্ট্রাকচার অনুযায়ী সেটা করে। এটা ভয়েসের পঞ্চম ক্লাস। যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লাগে শেয়ার করুন। সো আমরা কীভাবে করব? প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করব, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করব, প্যাসিভকে আবার ইন্টারোগেটিভ করতে হবে। সো দেখি প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যেটা ছিল প্রশ্ন থাকবে, যেমন হ্যাভ ইউ ইটেন রাইস। তো আমরা এটাকে অ্যাফার্মেটিভ করব, ইউ হ্যাভ ইটেন রাইস। এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব, রাইস হ্যাজ বিন ইটেন রাইস বাই ইউ। তারপর এইটাকে আবার আমরা ইন্টারোগেটিভ করে বলবো, হ্যাজটাকে আগে নিয়ে আসবো, হ্যাজ রাইস বিন ইটেন রাইস বাই ইউ। আমরা এখন স্ট্রাকচার দিয়ে কীভাবে করবো সেটা দেখব। প্রথমে আমরা শুধু ইন্টারোগেটিভ মানে ডট ডিসক্রিপশন ছাড়া যে সাধারণ যে ইন্টারোগেটিভ সেটা করবো। সাধারণ ইন্টারোগেটিভটা কীভাবে করবো? প্রথমে আমরা অক্সিলারি ভার্বটা দিব। অক্সিলারি ভার্ব বললে থাকে, যে কোনো সেন্টেন্স শুরু হওয়ার জন্য প্রথমে অক্সিলারি ভার্ব থাকেই। যেমন অক্সিলারি ভার্ব থাকবে দিব, তারপর অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম দিব, তারপর দিব ভার্ব 3। ভার্ব 3 মানে ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম, তারপর এক্সট্রা, তারপর বাই মানে প্রেপোজিশন, যে কোনো প্রেপোজিশন বসবে। বাই ছাড়া অন্যান্য প্রেপোজিশন বসে, সেটা নিয়ে আমি ক্লাস করেছি। যারা দেখেননি আমাদের কিন্তু এটা চতুর্থ পর্ব, পঞ্চম পর্ব ক্লাস চলছে। সো পঞ্চম পর্ব ক্লাস এর আগের ক্লাসগুলো যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তা নাহলে আপনি অনেক কিছুই বুঝবেন না। সো সবাই দেখবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। আর ভালো লাগলে লাইক দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। আপনার মতামত জানানোর জন্য কমেন্ট করবেন, আমি আপনার মতামতকে অবশ্যই গুরুত্ব দিব। থ্যাংক ইউ। সো আমরা একটা উদাহরণ দিয়ে দেখবো। অবজেক্টের প্রেপোজিশনের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেমন আমরা ওই উদাহরণটাই মানে আগের উদাহরণটা দেখাচ্ছি। হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস। প্রথমে আমরা কি করবো? অক্সিলারি ভার্ব দিব। এখানে আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তখন আমরা একটু সাবধানে করব। প্রথমে আমরা অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা আগে নিয়ে আসবো, তাহলে আমরা অক্সিলারি ভার্বটা দিতে পারবো। এখানে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম কি? রাইস। এই রাইসটাকে নিয়ে আসলাম আগে। এবার হচ্ছে প্রথমে কি অক্সিলারি ভার্ব দিব। প্রথমে কি দিব? অক্সিলারি ভার্ব দিব। রাইসের সাথে কি বসে? হ্যাভ বসে না হ্যাজ বসে? অবশ্যই হ্যাজ বসে, তো আমরা হ্যাজটা দিলাম। এটা হচ্ছে ডিরেক্ট করার সময় এই জিনিসটা আপনাকে বিপদে ফেলতে পারে যে আপনি হ্যাভ বসাবেন না হ্যাজ বসাবেন, বা অ্যামিজারের ক্ষেত্রে কোনটা বসাবেন। সেই ক্ষেত্রে এই জন্য আগে আপনাকে সিলেক্ট করতে হবে যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম কি আছে, অবজেক্টটা কি আছে, এবং সেটা অনুযায়ী কি হবে সেটা আপনাকে ভালো করে খেয়াল করতে হবে। সো আমরা সেটা দেখেছিলাম একটু আগে। সো রাইস দিলাম, হ্যাজ রাইস। তারপরে কি দিব? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম দিলাম, তারপর ভার্ব 3 মানে ভার্বের ফার্স্ট পারসন ফর্ম। এখানে আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে হ্যাভ হ্যাজ থাকলে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা কি বসাবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন, হ্যাজ বিন বসাবো। তো আমরা হ্যাজ বিনের ভিতরে আমরা হ্যাজ দিয়ে দিছি, আর বিনটা রয়ে গেছে। এই বিনটাকে আমরা অবজেক্টের সাবজেক্টিভ ফর্মের পরে বসাতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনি কিন্তু খেয়াল করতে হবে, খেয়াল করে ভালো করে বসাতে হবে। আমাদের হ্যাভ যেমন কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বলতে? অ্যাম ইজ আর প্লাস বিং। তো অ্যাম ইজ আর প্লাস বিং, অ্যাম ইজ আর আগে দিতে হবে, বিংটা পরে দিতে হবে। এটা আপনাকে খুবই বিপদে ফেলতে পারে, তাই আমি গতানুগতিকভাবে আগে দেখিয়েছি। হ্যাঁ, যারা ওইটা আগে প্রথমে ওইটা প্র্যাকটিস করবেন তারপরে এটা করবেন। তা এটা কিন্তু খুব দ্রুত করা যাবে, আর ওইটাতে একটু সময় লাগবে। সো একটু দেখবেন সবাই। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন, ভার্ব 3 দিব। এখানে ভার্বের অ্যাভেলেবল যদি থাকে কিছু, তাহলে সেটা আমরা দিচ্ছি। ভার্ব 3 দিব, তারপর এক্সট্রা দেব। এক্সট্রা কিছু আছে এখানে। এক্সট্রা মানে হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব ছাড়া বাকি সবগুলো এক্সট্রা। যদি থাকে আমরা সেটা দিব, না থাকলে কিছু করার নেই। আমরা তারপরে কি দেবো? এখানে এক্সট্রা নাই তাই দিব না। তারপর বাই দিব, আমরা বাই দেব। তারপরে কি করব? তারপরে বসাবো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কি আছে? ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ। তো আমরা একটা উদাহরণ দিয়েছি, আরেকটা উদাহরণ দেখে তাহলে আরেকটু ক্লিয়ার হবে।
তা না হলে আপনি নাও বুঝতে পারেন। যেমন আমি আরেকটা দিচ্ছি, দেখুন, ডিড ইউ হেল্প মি আ লট। আমি আবার বলছি, আমরা যখন কোনো সেন্টেন্স পাবো তখন আমাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে এটা কোন টেন্সে আছে, এটা কোন টেন্সে আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এটা কোন টেন্সে আছে এটাতে আমরা কীভাবে দেখবো, এখানে ডিড আছে, ডিডটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কী বসে, অক্সিলারি বসে ওয়াজ ওয়্যার বসে, ওয়াজ ওয়্যার বসে। তো আমরা দেখি এখানে ওয়াজ বসবে না ওয়্যার বসবে, ওয়াজ বসবে না ওয়্যার বসবে। এটা কীভাবে দেখবো, আমরা প্রথমে অবজেক্টের সাবজেক্ট ভার্বটা নির্ধারণ করবো। অবজেক্টের সাবজেক্ট ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, মি আছে, মি এর সাবজেক্ট ভার্ব কি আই। তাহলে আই এর সাথে অক্সিলারি ভার্ব কি বসে, ওয়াজ না ওয়্যার বসে, ওয়াজ বসে। তাহলে আই ওয়াজ, তাহলে ওয়াজটাকে আমরা আগে নিয়ে আসলাম, অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম। তারপরে কি বসাবো, অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম। এখানে অবজেক্ট আছে কি মি, মি এর সাবজেক্টিভ ফর্ম আই, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম দিলাম, অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম। তারপরে কি দিব, ভার্ব 3, ভার্ব 3। এখানে হেল্প আছে, হেল্পের ভার্ব 3 কি হেল্প, হেল্পড, হেল্পড। সো হেল্পড দিব আমরা এখানে। তারপরে কি দিব, এক্সট্রা। আমরা দেখি এটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এইটা হচ্ছে এক্সট্রা, মানে সাবজেক্ট অবজেক্ট ভার্ব ছাড়া যা থাকে তা হচ্ছে এক্সট্রা। তো এক্সট্রা আছে এ লট, এ লটটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে কি দিব, বাই দিব। বাই ছাড়া অন্যান্য প্রেপোজিশন বসে, সেটা আমরা 3 নম্বর ভিডিওতে দিয়েছি। আপনারা যারা দেখেন তারা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে নেবেন। বাই, তারপর দিব সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টটা কি ইউ, ইউর অবজেক্টিভ ফর্ম কি, ইউর অবজেক্টিভ ফর্ম ইউ। তো এটা দেখিয়েছি, এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো হয় সেগুলো করেছি। আমরা এখন ডব্লিউএস কোশ্চেন দিয়ে যেটা করবো সেটা কীভাবে করবো, সেটা করো একবার সহজ। যারা এটা বুঝেছো তারা সেটার জন্য একবারে সহজ। আমরা শুধু এখানে কি যুক্ত করবো, এখানে ডব্লিউএস ওয়ার্ডটা যুক্ত করবো, ডব্লিউএস ওয়ার্ডটা যুক্ত করবো। আর স্ট্রাকচার আছে ইন্টারোগেটিভে তাই থাকবে, শুধু আমরা কি এখানে যুক্ত করবো, ডব্লিউএস ওয়ার্ডটা যুক্ত করবো। তাহলে আমরা ডব্লিউএস ওয়ার্ডটা যুক্ত করবো, এটা তো আমরা ক্লিয়ার। এখন ডব্লিউএস ওয়ার্ডের ক্ষেত্রে একটু পরিবর্তন আছে, 2টা ওয়ার্ড থাকলে আমরা চেঞ্জ করবো। বাকি যদি ওয়ার্ডগুলো থাকে, বাকি যে ওয়ার্ডগুলো আছে এগুলোর সাথে আমরা কোনো চেঞ্জ করবো না। মানে ডব্লিউএস ওয়ার্ড তো অনেকগুলো, 29টা ওয়ার্ড ডব্লিউএস ওয়ার্ড। ওই ডব্লিউএস ওয়ার্ড বাকিগুলোর ক্ষেত্রে আমরা চিন্তা করবো শুধু 2টা ডব্লিউএস ওয়ার্ড থাকলে আমরা একটু চেঞ্জ করতে হবে ডব্লিউএস ওয়ার্ডগুলো। যেমন তাহলে এই 2টা ওয়ার্ড যদি ডব্লিউএস ওয়ার্ডের মধ্যে সবগুলো ডব্লিউএস ওয়ার্ড যা থাকবে আমরা তাই বসাই দেবো, ডব্লিউএস ওয়ার্ডের কোনো চেঞ্জ করবো না, ডব্লিউএস ওয়ার্ডের কোনো চেঞ্জ করবো না। বাট হু থাকলে আমরা অবশ্যই চেঞ্জ করে বাই হুম বসাতে হবে, এবং হুম থাকলে আমরা হু বসাতে হবে। এই 2টা ডব্লিউএস ওয়ার্ডের চেঞ্জ হবে, বাকি কোনো ডব্লিউএস ওয়ার্ডের চেঞ্জ হবে না। এটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে। তো বাকি ওয়ার্ড থাকলে ওয়ার্ডে বসাবো, কিন্তু এই 2টা হলে আপনাকে চেঞ্জ করতে হবে, ইউ হ্যাভ টু চেঞ্জ ইট মাস্ট। সো লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা এখন একটা উদাহরণ দিয়ে দেখি। হ্যাঁ, যেমন আগে আমরা এই 2টার একটা উদাহরণ দিয়ে দেখি, তারপর আমরা জেনারেলগুলো দেখাবো, একটা 2টা উদাহরণ দেখাবো। আমরা প্রথম দেখি হু, হু দিয়ে আমরা, তাহলে আমরা হু হেল্প তো প্রথম ডব্লিউএস ওয়ার্ড দিব, ডব্লিউএস ওয়ার্ড দিব। ওকে, ডব্লিউএস ওয়ার্ড দিলাম। ডব্লিউএস ওয়ার্ড কি থাকলে হু আছে, তাহলে হু থাকলে আমরা জানি চেঞ্জ হবে, হু থাকলে বাই হুম হবে, তাহলে আমরা বাই হুমটা আগে দিয়ে দিলাম, বাই হুম। তারপরে কি দেবো, অক্সিলারি ভার্ব দিব, বা ডব্লিউএস ওয়ার্ডের পর কি দেবো, অক্সিলারি ভার্ব দেবো। এটা কোন টেন্স আছে, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কি বসাবো, ওয়াজ বা ওয়্যার বলবে। তাহলে এখানে ওয়াজ বলবে না ওয়্যার বলবে, তাহলে এখানে ওয়াজ বলবে। তাহলে ওয়াজ দিলাম। কেন দিব ওয়াজটা, কেন দিব, কারণ এখানে অবজেক্টিভ ফর্ম কি আছে, মি আছে, মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই। বাই হুম ওয়াজ আই। আমরা তারপর কি দিব, প্রথমে অক্সিলারি ভার্ব দিলাম, তারপরে দিলাম অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম, এটা মি এর অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম কি আই, আই বসালাম। তারপরে কি বসাবো, ভার্ব 3। তারপরে কি বসাবো, ভার্ব 3। ভার্ব 3 অলরেডি দেওয়া আছে, যেমন হেল্প, হেল্পড, হেল্পড। এটা ভার্ব 2, হেল্প এটা ভার্ব 3 ও হেল্পড, হেল্প বসালাম। এটা একটা করালাম। এখন আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখবো। তাহলে আমরা দেখি আরেকটা উদাহরণ কি, হোয়েন ডু ইউ প্লে বল, তুমি কখন বল খেলো। এটা আমরা দেখতে হবে। সর্বপ্রথম আমরা কিন্তু টেন্সটা নির্ণয় করতে হবে। এটা আমি আবার বলছি,
যারা টেন্স না জানেন তারা টেন্সটা অবশ্যই শিখবেন। টেন্সটা নিয়ে করতে হবে, এটা কোন টেন্স আছে, ডু ডাস কোন টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাস থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর তাহলে আমরা এখানে যেহেতু টেন্স নির্ণয় করে ফেলেছি, এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী করবো। তাহলে ডব্লিউএস ওয়ার্ড বসাবো, ডব্লিউএস ওয়ার্ড দুইটা চেঞ্জ হয় আমরা জানি, এই দুইটার ভিতরে এটা হয় নেই, তাহলে আমরা এটা যা আছে তাই থাকবে। তাহলে হয়ন থাকলে হয়নি বসালাম, ওয়াইন থাকলে ওয়াইন বসালাম, তারপর অক্সিলিয়ারি ভার্ব বসাবো। কি বসাবো তারপরে? অক্সিলিয়ারি ভার্ব বসাবো। অক্সিলিয়ারি ভার্ব কি আছে, কি বসাবো? টেন্স অনুযায়ী বসাবো। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর বসে, এম ইজ আর বসে। আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে একবার প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম প্যাসিভ ভয়েসের দ্বিতীয় ক্লাসটা, প্যাসিভ ভয়েসের দ্বিতীয় ক্লাসটা ডেসক্রিপশন লিখে দেওয়া আছে, তখন সেখানে গিয়ে দেখবেন কোন টেন্সের সাথে কোন অক্সিলিয়ারি ভার্ব বসবে। অবশ্যই দেখে নেবেন, তা নাহলে আপনারা কিছু বুঝবেন না। তাহলে আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে। তো এই জন্য আমি আবার বলছি, যারা দেখেন নাই তারা অবশ্যই ডেসক্রিপশন লিখে গিয়ে দেখে নেবেন। তারপরে হয়ন বসালাম, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসাবো। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি বসবে? এম ইজ আর বসবে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে এম ইজ আর বসবে। তাহলে এখানে আমরা এম ইজ আর এম বসাবো না ইজ বসাবো না আর বসাবো, সেটা কিভাবে নির্ণয় করবো? অবজেক্টের উপর নির্ণয় করবে। এখানে অবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তাহলে এইটার উপর নির্ণয় করে বল, বলের সাথে এম বসে না ইজ বসে না আর বসে, ইজ বসে। তাহলে আমরা ইজ বসাতে দেবো, হ্যান ইজ বল। এতটুকু বুঝে গেছেন? এতটুকু বুঝানোর পরে তারপর হ্যান ইজ বল, অক্সিলিয়ারি ভার্ব বসালাম, অক্সিলিয়ারি ভার্ব বসালাম, অবজেক্ট সাবজেক্ট ফর্ম বসালাম, তারপর ভার্ব 3 বসাবো। তারপর ভার্ব 3 কি আছে এখানে? ভার্ব হচ্ছে প্লে, প্লের ভার্ব 3 প্লেট। তারপরে কি বসাবো? এক্সট্রা। এই সেন্টেন্সে কোনো এক্সট্রা নাই, তাই আমাদের বসাতে হচ্ছে না। তারপরে আমরা বাই বসাবো, কারণ এখানে সাবজেক্ট আছে। সাবজেক্ট থাকলে আমরা অবশ্যই বাই বসাতে হবে, বাই বসিয়ে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। তাহলে ইউ এর অবজেক্টিভ ফর্ম কি? ইউ। সো দ্যাটস অল টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং। যদি আপনি আসলে এই ক্লাসটাতে যদি একটু উপকৃত হয়ে থাকুন, অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন, যাতে সবাই দেখতে পারে, সবাই শিখতে পারে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।